গতকাল ঢাকা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর অডিটোরিয়ামে আমার বাংলা এবি পার্টির জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলন সকাল ৯টা ৩০ অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পার্টির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। দুপুরে জুমার নামাজ ও লাঞ্চের বিরতি দেওয়া শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে দেশাত্মবোধক গান, কৌতুক ও বক্তব্যের মাধ্যমে শুরু হয়। পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী বক্তব্য প্রদান করেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, মহিলা বিষয়ক সম্পাদিকা যুগ্ম আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষ আহ্বায়ক মোহাম্মদ আলামিন প্রিন্ট। এবি পার্টির উক্ত সম্মেলনে বহু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ শত শত নেতা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন দল হিসেবে এবি পার্টির কার্যক্রম একটা ভালো অবস্থানে উন্নতি হয়েছে। দলের ব্যাসার্ধ বাড়ানোর জন্য বিভিন্ন বক্তাগণ বিভিন্ন সময়ে উপযোগী কর্মসূচি নেয়ার পরামর্শ প্রদান করেন। অবশেষে দল নিয়ে এবি পার্টির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কের কাছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী সেট করার বিষয়টি উঠে আসে। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির পাশাপাশি উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটির দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবি পার্টির উন্নয়ন ও গবেষণা, দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি, ক্রীড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, স্থানীয় সরকার ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও কর্মপন্থা প্রণয়ন। নেতৃত্ব তৈরি, সমাজের সর্বস্তরের নীতিনিষ্ঠ যোগ্য নেতৃত্ব তৈরির জন্য তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে সৎ, প্রতিভাবান ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করা এবং যথাযথ দায়িত্বের জন্য যোগ্যতর হিসেবে গড়ে তোলা, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, ধনী গরিবের মধ্যকার পাহাড়সম বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম ব্যবহার ও বন্টন, ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে বাংলাদেশকে ক্রমান্বয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পরিণত করা। পরিশেষে কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। তার উত্তর আমরা পাবলিকলি দিয়েছি। আমাদের দল যেহেতু নিবন্ধিত দল, আমরা ৩০০ আসনে আমাদের প্রার্থী সিলেকশনের কাজ শুরু করেছি। আমাদের একটা কমিটি গঠন হয়েছে, নির্বাচন প্রস্তুতির কমিটি। শুধু ৩০০ সংসদীয় আসন না, আমরা পরিকল্পনা নিয়েছি প্রত্যেক উপজেলা এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদে এবং প্রত্যেক সংসদীয় আসনে